তোমাদের জন্য চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 15 নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের এমসিকিউ পর্যন্ত অঙ্কগুলো আগের ভিডিওতে করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 2 মার্কের অঙ্কগুলো করব। যারা আগের ভিডিও এখনও দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখো, কমপ্লিট করো, এবং এই ভিডিওরও ডেসক্রিপশানে আমি অন্যান্য ভিডিওর প্লেলিস্টগুলো দিয়ে দিব। যাদের প্রয়োজন তারা সেই চ্যাপ্টারগুলো দেখে এখান থেকে অঙ্কগুলো সমাধান করতে পারো। দেরি না করে অঙ্কগুলো শুরু করছি। দেখো, আজকের ভিডিওর প্রথম অঙ্ক হচ্ছে 12-1 নম্বর অঙ্ক। বলেছে পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বি ও এ হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি একে টি বিন্দুতে ছেদ করে। যে কোণ পিবিও যদি 30 ডিগ্রি হয় তাহলে কোণ পিটিএ এর মান কত? তাহলে ছবিটা আমরা একটু এঁকে নিই। একটা বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তের বি ও এ হচ্ছে ব্যাসকে বাইরে বাড়ানো হয়েছে। পি বিন্দুতে একটা অঙ্কিত স্পর্শক হচ্ছে, সেটাকে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটা হচ্ছে আমার বি, যেটা হলো আমার ও, আর এই বিন্দুটা হলো এ, আর এই বিন্দুটা হলো পি। আমি কি করলাম, বিপি যোগ করে দিলাম, আর তার সাথে ও পি এটাও যোগ করে দিলাম, পি এর সাথে ও যোগ করে দিলাম। আমাকে বলেছে কোণ পিবিও হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে শুরু করছি অঙ্কটা। দেখো তোমরা একটু ভালো করে মন দিয়ে, যে এখানে আমাদের যে ত্রিভুজ ওবিপি ত্রিভুজ, ভালো করে খেয়াল করে দেখো, ত্রিভুজ ওবিপি, এই ত্রিভুজের ওবি বাহুর সাথে ওপি বাহু পরস্পর সমান। তাহলে ওবি আর ওপি এরা দুজন যদি পরস্পর সমান হয় তাহলে আমি বলতে পারবো এই কোণটার সাথে এই কোণ দুটো পরস্পর সমান, অর্থাৎ কোণ পিবিও সমান কোণ বিপিও, এই কোণ দুটো পরস্পর সমান। তাহলে কোণ পিবিও তো 30 ডিগ্রি, তাহলে কোণ বিপিও এই যে কোণটা এর মানও কত ডিগ্রি হয়ে গেল, 30 ডিগ্রি। অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে পিবিও যে ত্রিভুজটা, এই পিবিও ত্রিভুজের বিও বাহুকে বাইরে বাড়ানো হয়েছে। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। আমরা কি জানি, ক্লাস 8-এ একটা উপপাদ্য শিখেছিলাম যে ত্রিভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে বাইরের দিকে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান। তাহলে এখানকার এই যে বহিস্থ কোণটা, এই কোণটা কী হবে, এই কোণ দুটোর সমষ্টির সাথে সমান হবে। অর্থাৎ কোণ পিওটি এটা হচ্ছে আমাদের সেই বহিস্থ কোণটা। যে কোণের মান সমান সমান কী হবে, কোণ পিবিও প্লাস কোণ হচ্ছে বিপিও। তাহলে দুটোই কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে 30 + 30 এটা হয়ে গেল কত, 60 ডিগ্রি। তাহলে এই বাইরের দিকের এই কোণের মানটা আমি পেয়ে গেলাম কত, 60 ডিগ্রি। আর একটা জিনিস খেয়াল করে দেখো, পিটি হচ্ছে স্পর্শক আর ওপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শক হচ্ছে আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর কি লম্ব, অর্থাৎ এই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই কোণ ওপিটি এর মান হচ্ছে কত, 90 ডিগ্রি, কারণ স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে পরস্পর লম্ব। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ পিওটির এই টি বিন্দুতে থাকা কোণটার মান কত আমরা বের করতে পারবো। তাহলে ত্রিভুজ পিওটি এর টি বিন্দুতে থাকা যে কোণটা, সেই কোণটার নাম কি, কোণ পিটিও সমান, তাহলে লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস যে কোণ দুটো আমরা জানি সেই কোণ দুটো, অর্থাৎ 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে 180 মাইনাস এটা হয়ে গেল 150 ডিগ্রি, অর্থাৎ ওই কোণটা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি। তাহলে যে কোণটার নাম পিটিও সেই কোণটার নামই হচ্ছে কি, পিটিএ, অর্থাৎ পিটিএ কোণের মান হচ্ছে কত ডিগ্রি হয়ে গেল, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের 30 ডিগ্রি। এই কোণের মানটাই আমার কাছে জানতে চেয়েছিল যে কোণ পিটিএ কত। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ পিটিএ হচ্ছে কত, 30 ডিগ্রি। দেখো এরপরের অঙ্কটা বলেছে যে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত, মানে এবিসি একটা ত্রিভুজ যেটা বৃত্তের বাইরে আছে।
এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। যদি এপি 4 সেন্টিমিটার হয়, বিপি 6 সেন্টিমিটার হয়, এসি 12 সেন্টিমিটার হয়, বিসি যদি x সেন্টিমিটার হয়, তাহলে x এর মান নির্ণয় করো। তাহলে আমি কি করছি, এখানে একটা ত্রিভুজ এঁকে নিই। একটা ত্রিভুজ এঁকে নিলাম। এই ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আছে, তাই না? এই ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আছে। মনে করো এইটা হচ্ছে আমাদের সেই ছবিটা, যে ত্রিভুজের এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু, এই বিন্দুটা হলো আমাদের বি বিন্দু, আর এই বিন্দুটা হলো সি বিন্দু। মনে করলাম এখানে যে বিন্দুতে স্পর্শ করেছে সেটা পি, এখানে যে বিন্দুতে স্পর্শ করেছে সেটা কিউ, আর এখানে যে বিন্দুতে স্পর্শ করেছে সেটা হচ্ছে আর। তাহলে এই হচ্ছে আমাদের ছবি, আর এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে আমাদের বলে দিয়েছে যে এপি হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ এপি 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। বিপি বলেছে 6 সেন্টিমিটার, বি থেকে পি পর্যন্ত কত, 6 সেন্টিমিটার। তারপরে এসি হচ্ছে 12 সেন্টিমিটার, মানে এসি এই টোটালটা হচ্ছে কত, 12 সেন্টিমিটার। এ থেকে সি এই টোটালটা হচ্ছে 12 সেন্টিমিটার। বিসি বলে দিয়েছে 1 সেন্টিমিটার, বিসি মানে কি, এই টোটালটা হচ্ছে কত, 1 সেন্টিমিটার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা একটা জিনিস জানি যে বৃত্তের বহিঃস্থবিন্দু থেকে যে দুটি স্পর্শক টানা হয় সেই দুটি স্পর্শক পরস্পর হচ্ছে সমান। তাহলে এখানে এ বিন্দু থেকে বৃত্তের উপরে দুটো স্পর্শক, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে এ আর। তাহলে নিশ্চয় এখানে আমি বলতে পারবো যে এপি সমান সমান কত, এ আর সমান সমান হচ্ছে 4 সেন্টিমিটার। কারণ বৃত্তের বহিঃস্থবিন্দু এ থেকে বৃত্তে অঙ্কিত দুটো স্পর্শক হচ্ছে কত, এপি আর এ আর। তাহলে এপি এর সাথে এ আর, এরা দুজন পরস্পর কি হবে, সমান হবে। অন্যদিকে বি বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত দুটো স্পর্শক হচ্ছে বিপি এবং বি কিউ, তাহলে এরাও পরস্পর সমান। তাহলে বিপির সাথে আমি বলতে পারবো যে বি কিউ, এই দুজনেই হচ্ছে কত, 6 সেন্টিমিটার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে টোটাল এসি হচ্ছে কত, 12 সেন্টিমিটার। তাহলে এসি হচ্ছে 12 সেন্টিমিটার, তার মধ্যে এ আর হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি বলতে পারবো সি আর কত, 12 থেকে 4 বাদ দিলে তাহলে এটা হয়ে গেল কত, 8 সেন্টিমিটার। অর্থাৎ এইটুকুটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে সি আর যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে সি বিন্দু থেকে সি আর এবং সি কিউ হচ্ছে দুটো স্পর্শক, তাহলে এরাও পরস্পর সমান। অর্থাৎ আমি বলতে পারবো যে সি আর এর সাথে সি কিউ পরস্পর সমান, দুজনেই কত, 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে বি কিউটা 6 সেন্টিমিটার, আর সি কিউটা হচ্ছে কত, 8 সেন্টিমিটার। তাহলে টোটাল বিসি এর যে মানটা সেটা হচ্ছে কত, বি কিউ প্লাস হচ্ছে কত, সি কিউ। বি কিউ এর মান 6 আর সি কিউ এর মান কত, 8। তাহলে এই দুটো যোগ করলে কত হয়ে গেল, 8 6 14 সেন্টিমিটার। তার মানে আমাদের যে বিসি দিয়েছিল 1 সেন্টিমিটার, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত, 14। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এবারে করবো আমরা 3 নম্বর অঙ্ক। দেখো ভালো করে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কে আমাদের 3টে বৃত্ত দিয়ে দিয়েছে, বলেছে যে এই বৃত্ত 3টের হচ্ছে কেন্দ্র এবিসি, আর বৃত্ত তিনটেই হচ্ছে একে অপরকে স্পর্শ করে আছে। তাহলে যেমন ছবিটা দিয়েছে সেই মতো ছবি আমরা একটা এঁকে নিই। যেমন মনে করো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর একটা বৃত্ত হচ্ছে এটা। তাহলে মনে করো এই হচ্ছে আমাদের 3টে বৃত্ত। 3টে বৃত্তের কেন্দ্র হচ্ছে এ, বি আর হচ্ছে সি। তাহলে 3টে বৃত্তের 3টে কেন্দ্র।
এই কেন্দ্রগুলোকে যোগ করলে একটা করে সরলরেখাংশ পাবো আমরা। একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে এবি, আর একটা হচ্ছে এসি। এর মধ্যে আমাদেরকে কিছু জিনিস বলে দিয়েছে যে বি কেন্দ্রীয় বৃত্ত আর সি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে আর বিন্দুতে ছেদ করেছে, এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটো পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, আর এ আর সি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এখানে আমাদের কিছু বলে দিয়েছে যে এবি হচ্ছে কত 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে কত 7 সেন্টিমিটার, আর এসি হচ্ছে কত 6 সেন্টিমিটার। এই তিনটে আমাদেরকে প্রদত্ত বলে দিয়েছে। এবারে এই যে তিনটে বৃত্ত আছে, এই তিনটে বৃত্তের কোনোটারই ব্যাসার্ধ আমরা জানি না। আমি মনে করে নিচ্ছি যে এ কেন্দ্রীয় যেটা বৃত্ত তার ব্যাসার্ধ হচ্ছে এক্স সেন্টিমিটার, বি কেন্দ্রীয় বৃত্ত যেটা তার ব্যাসার্ধ হচ্ছে ওয়াই সেন্টিমিটার, আর সি কেন্দ্রীয় যেটা বৃত্ত তার ব্যাসার্ধ হচ্ছে জেড সেন্টিমিটার। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যদি এক্স হয় তাহলে এ কিউ ইকুয়াল টু এক্স হবে, আবার এপি ইকুয়াল টু এক্স হবে। যদি বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওয়াই হয় তাহলে বিপি ইকুয়াল টু ওয়াই হবে, আবার বি আর ইকুয়াল টু ওয়াই হবে। সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যদি জেড হয় তাহলে সি আর ইকুয়াল টু জেড হবে, আবার সি কিউ ইকুয়াল টু জেড হবে। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো যে এ বি এটা যদি আমাদের 5 হয় তাহলে এ বি এর বদলে আমি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5। এটা আমাদের দাগ টেনে একটা নাম্বার দিয়ে দিলাম। এবারে হচ্ছে বিসি যদি 7 হয় তাহলে বিসি এর মান হচ্ছে কত, বিসির দিকে যদি তাকিয়ে দেখো যে বিসি তাহলে ওয়াই প্লাস জেড হচ্ছে কত পেয়ে গেলাম 7, এটাকে দাগ টেনে 2 নাম্বার দিয়ে দিলাম। আর এসি যদি হচ্ছে আমাদের 6 হয় তাহলে এসি এর বদলে আমরা লিখতে পারবো যে এক্স প্লাস জেড ইকুয়াল টু 6, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। তাহলে এই তিনটে সমীকরণকে এবার আমরা কি করব, যোগ করে দেব। যদি এই তিনটে সমীকরণকে আমরা যোগ করি তাহলে কি পাবো ভালো করে খেয়াল করে দেখো যে 1 2 যোগ 3, তিনটে সমীকরণকে যোগ করে দিচ্ছি। যোগ করলে বাম দিকে আছে এক্স প্লাস ওয়াই, প্লাস হচ্ছে কত ওয়াই প্লাস জেড, প্লাস হচ্ছে কত এক্স প্লাস জেড, ইকুয়াল টু ডান দিকে আছে কত 5 প্লাস 7 প্লাস 6। তাহলে বাম দিকে হয়ে গেল 2x প্লাস 2y প্লাস 2z, আর ডান দিকে হলো 5 আর 7 12, 12 আর 6 কত 18। তাহলে এখান থেকে 2 কমন নিলে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত 18। তাহলে অতএব x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত 18কে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 9। এটা হলো আমাদের 4 নাম্বার ইকুয়েশান। আমাদের বলেছিল যে যেটা এ কেন্দ্রীয় বৃত্ত তার ব্যাসার্ধ কত। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছিলাম এক্স, তাহলে এক্স এর মানটা বের করতে পারলেই আমাদের হয়ে গেল। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে সমীকরণটা, এই সমীকরণ থেকে যদি আমি ওয়াই প্লাস জেড এটাকে কেটে দিতে পারি তাহলে এক্স এর মান পেয়ে যাব। তাহলে ওয়াই প্লাস জেড এর মান কত আমাদের, এই যে ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 7। তাহলে এই মানটা আমরা এই 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব। তাহলে 4 নম্বর ইকুয়েশনে যদি আমি মানে কত নম্বর ইকুয়েশন 2 আর 4কে কাজে লাগাচ্ছি, তাহলে ইকুয়েশন নাম্বার 2 ও ইকুয়েশন নাম্বার 4 এটা থেকে আমি কি বলতে পারবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হচ্ছে কত 7 সমান 9। তাহলে এখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম কত 9 মাইনাস 7, তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত 2, অর্থাৎ এ কেন্দ্রীয় যেটা বৃত্ত তার ব্যাসার্ধ হচ্ছে কত 2 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। এবারে দেখো তোমরা 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কে আমাদের একটা ছবি দিয়ে দিয়েছে। এই ছবিতে হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে হচ্ছে কত ও, আর এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু সি, সি থেকে বৃত্তের উপর অঙ্কিত একটা স্পর্শক হচ্ছে সিপি, এই বিন্দুটা হচ্ছে পি, আর সি বিন্দু থেকে ওই ও কেন্দ্রীয় বৃত্তের আর একটা স্পর্শক হচ্ছে কত সি কিউ। মনে করো এখানে স্পর্শ করেছে, ভালো করে ছবিটা আঁকি। এখানে
তাহলে এটা হচ্ছে সিকিউ আর একটা স্পর্শক। আমাদের এখানে একটা বিন্দু দেওয়া আছে আর, এই আর বিন্দুতে আরও একটা স্পর্শক, যেটা আগের স্পর্শক দুটোকে হচ্ছে কি করেছে, এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। দাগটা একটু ট্যারা হয়ে গেল, তোমরা স্কেল দিয়ে সোজা করে টেনে নেবে। তাহলে এখানে আমি কি পাচ্ছি, যেহেতু সি বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত সিপি আর সিকিউ দুটো স্পর্শক, তাহলে সিপি এর সাথে সিকিউ হচ্ছে সমান। তার কারণ বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা হয় তারা পরস্পর সমান। তাহলে সি বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত দুটো স্পর্শকে একটা সিপি আর একটা সিকিউ, তাহলে এরা দুজন পরস্পর সমান। এবার আমাকে এখানে সিপি এর যে মানটা সেটা বলে দিয়েছে কত, 11 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের কত, 11 সেন্টিমিটার। এর মধ্যে বিসি এর মান এটাও দেওয়া আছে কোশ্চেনে কত, 7 সেন্টিমিটার। তাহলে বিসি যদি 7 সেন্টিমিটার হয়, ছবির দিকে তাকিয়ে দেখো, এইটুকুটা যদি 7 সেন্টিমিটার হয়, আর টোটাল সিকিউ এর মানটা আমরা পেয়ে গেছি কত, 11 সেন্টিমিটার, তাহলে বিকিউ এর মান কত হবে? তাহলে আমি বলতে পারবো বিকিউ হচ্ছে কত, টোটাল সিকিউ থেকে বিসি বাদ। তাহলে সিকিউ হচ্ছে 11 আর বিসি হচ্ছে 7, তাহলে এইটুকুটা হয়ে গেল কত, 4 সেন্টিমিটার। তাহলে বিকিউ এর মান যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারবো বিআর এর মান এটাও হচ্ছে 4, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের বিআর এর যে মান সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে বিকিউ আর বিআর কেন সমান? তার কারণ হচ্ছে বিকিউ এবং বিআর হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে দুটো অঙ্কিত স্পর্শক বিকিউ এবং হচ্ছে বিআর। তাহলে বিকিউ এর মান যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে বিআর এর মান হচ্ছে 4 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এই বিআর এর মানটাই জানতে চেয়েছিল। তাহলে এটা হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্ক। এবারে করব 5 নম্বর অঙ্ক। তো 5 নম্বর অঙ্কে আমাদের দিয়েছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা একটা খুব সহজ সূত্র আছে, এই সূত্রটা ব্যবহার করলেই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। মনে করো প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে, একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এ, আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। তাহলে কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ হচ্ছে এ বি, তাই না? মনে করো এই যেটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এ, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে এদের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ এ বি। এই বৃত্তের ব্যাসার্ধ মনে করো R1 আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2। তাহলে এদের মধ্যে যে সরল সাধারণ স্পর্শক, তাই না, এই সরল সাধারণ স্পর্শক যদি এটা মনে করো যে PQ হয়, তাহলে এই PQ এর দৈর্ঘ্যটা আমার কাছে বের করতে হবে। তাহলে PQ এর দৈর্ঘ্য বের করার একদম খুব সুন্দর সূত্র, সেটা হচ্ছে যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সমান √, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বকে হোল স্কয়ার করতে হবে, মাইনাস ব্যাসার্ধের বিয়োগফল এর স্কয়ার। ব্যাস, এই সাধারণ একটা সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারব। তাহলে এই অঙ্কের মধ্যে কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটা বলে দিয়েছে কত, 13 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ দুটো কত দিয়েছে, একটা 8 আর একটা 3, তাহলে ব্যাসার্ধের বিয়োগফল মানে 8 বিয়োগ 3 তার স্কয়ার। তাহলে এটা হচ্ছে কত, 169 মাইনাস ব্যাসার্ধের বিয়োগফল কত 5 তার স্কয়ার, তাহলে এটা হলো কত, √169 মাইনাস কত 25, তাহলে এটা √144, আর √144 মানে কত 12। অর্থাৎ এই যে বৃত্ত দুটো এদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে কত, 12 সেন্টিমিটার। আচ্ছা, যদি আমাকে তির্যক সাধারণ স্পর্শক, অর্থাৎ পি বিন্দু থেকে মনে করো যে এইরকম যে স্পর্শকটা, এটাকে তির্যক সাধারণ স্পর্শক বলে, তাহলে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যদি বের করতে দেয়, তাহলে এই একই সূত্র,
তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান √, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তার স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের যোগফল তার স্কোয়ার। এখানে শুধু কী হয়ে যাবে, ব্যাসার্ধের যোগফল, বাদবাকি পুরোটা সেম থাকবে, তবে আমরা তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের আজকের 5টা অঙ্ক। এই 5টা অঙ্ক তোমরা ভালো করে খাতায় নোট করো। আজকের মতো এখানেই শেষ করছি, এরপরে আসছি নতুন কোনো চ্যাপ্টারের আবার ভিডিও নিয়ে।